আরে ও সোনা বন্ধু রে, আরে ও প্রাণের কন্যা রে, আজ কোন বা দোষে মুখ কথায় না কনি রে। আজ কয়দিন পরে হইবে দেখারি। বাড়ির বগল দিয়া যান হেলিয়া ঢুলিয়া রে বন্ধু, হেলিয়া ঢুলিয়া। ভাদর মাসে হালের কামাই রোয়া গারা কান কন্যা কারণ এমপি মুই বাইরা বাড়ি, হয় নাকি? মুই বাইরা বাড়ি বসিয়া না দেখেন ফিরিয়া রে। আরে না দেখিয়া ঝুড়িয়া থাকি মোর ভাগার মন পড়ান। আজ কোন বা দোষে মুখ কথায় না কনি রে। আজ কয়দিন পরে হইবে দেখারি। আরে ও সোনা বন্ধু রে, আরে ও প্রাণের কন্যা রে, আজ কোন বা দোষে মুখ কথায় না কনি রে। আজ কয়দিন পরে হইবে দেখারি। কয়দিন থাকি দেখো বেড়ান ঘুমটা লাগিয়া মনটাই আন্ধার করিয়া। কয়দিন হাতে না দেখিয়া উদাস হইছে মন কন্যা কাদর হালের আজ মনের কথা, কি কথা? আজ মনের কথা মনতে রাখেন না কোন খুলিয়া রে। আরে আগুন মাসে ধান কাটিয়া ওরিম যে তোকে বিয়া রে। আজ কোন বা দোষে মুখ কথায় না কনি রে। আজ কয়দিন পরে হইবে দেখারি। আরে ও সোনা বন্ধু রে, আরে ও প্রাণের কন্যা রে, আজ কোন বা দোষে মুখ কথায় না কনি রে। আজ কয়দিন পরে হইবে দেখারি। কোন বা দোষে না কোন কথা একবারে খুলিয়া কোন রে বন্ধু, একবারে খুলিয়া কোন। ফাগুন মাসের দ্বিগুণ জ্বালা তোর বড় কার গান কন্যা খরত নারয় মহ। আজ না কহিলে কি খবর চাই? আজ না কহিলে মুই কেমনে বুঝিম কি বায়লা চান রে। আরে কয়া দিস তোর বাপু মা ও কিয়াও পড়বার চাঙরি। আজ কোন বা দোষে মুখ কথায় না কোন রে। আজ কয়দিন পরে হইবে দেখারি। আরে ও সোনা বন্ধু রে, আরে ও প্রাণের কন্যা রে, আজ কোন বা দোষে মুখ কথায় না কোন রে। আজ কয়দিন পরে হইবে দেখারি। আজ কোন বা দোষে মুখ কথায় না কোন রে। আজ কয়দিন পরে হইবে দেখারি।
ও কি গাড়িয়ালে ভাই নাহানি গান মো ওই না সু বাহারি
ওরে কাহে বলে সে নেওয়া ফুলের মধু নাই। গানের তালে তালে একটু হাত মেলাবেন, ঠিক আছে? সবাই মিলে সাধের ভোমরা, ও সাধের ভোমরা উড়িয়া করে সাইচাঁদ। ওরে কাহি বলে সে নেওয়া ফুলের মধু নাই, ওরে কাহি বলে সে নেওয়া ফুলের মধু নাই। হ্যালো হ্যালো, শাখা খাড়ু বিনে হাত বড় হইছে শুলা মুলা, আর শাখা খাড়ু বিনে হাত বড় হইছে শুলা মুলা। কিছু তো না গে গর বাড়ি কিসে ডালি তুলা, সাদের ভোমরা, ও সাদের ভোমরা উড়িয়া পড়ে সাইচাঁদ। ওরে কাহি বলে সে নেওয়া ফুলের মধু নাই, ওরে কাহি বলে সে নেওয়া ফুলের মধু নাই।
কবার সাহান আর মনের যত গোপন কথা খুলি কবার সাহান তাই শুনিবে মনের কথা মানুষের না পান সাদের ভোমরা ও সাদের ভোমরা উড়িয়া পড়ে সাইচার ওরে কাহি বলে সে নেওয়া ফুলের মধু নাই 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 ওরে কাহি বলে সে নেওয়া ফুলের মধু নাই। মহানে পরা সোনাহার বাহাদে সদাই হিয়া ঝুরে সোহনার মান বড় হই ভাষা একে নাও না গলে রে সোহনার মান বড় হই ভাষা একে
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ইউটিউব চ্যানেল হাফ মনিটাইজেশন হলে কি কি এনাবেল করা যায় বা কি কি ফ্যাসিলিটি আছে এবং কোন কোন ক্রাইটেরিয়া পূরণ করতে হয়, আজকে আমি এই নিয়ে ডিসকাস করব যে ইউটিউবে হাফ মনিটাইজেশন করতে গেলে কি কি করতে হয়। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউব চ্যানেল হাফ মনিটাইজেশন যদি হয়ে যায় তাহলে কি কি সেটিংস অন করতে হয়, তাছাড়া হাফ মনিটাইজেশন অন হলে কি কি ফ্যাসিলিটি পাওয়া যায় এবং হাফ মনিটাইজেশন করতে গেলে কি কি ক্রাইটেরিয়া পূরণ করতে হয়, আজকে আমি এই নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব যে ইউটিউব চ্যানেল হাফ মনিটাইজেশন হয়ে যাওয়ার পর কোন কোন সেটিংসগুলো অন করতে হয়। প্রথমত, যদি আপনার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার এবং 3000 পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হয় তখন আপনি ইউটিউব চ্যানেল হাফ মনিটাইজেশন অন করতে পারবেন। আর যদি শর্টস ভিডিও দিয়ে করতে চান তাহলে আপনার 3 মিলিয়ন ভিউজ লাগবে লাস্ট 365 দিনের মধ্যে। তার মানে লাস্ট 365 দিনের মধ্যে আপনার 500 সাবস্ক্রাইবার, হাফ মনিটাইজেশন কমপ্লিট করার জন্য 500 সাবস্ক্রাইব এবং 3000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়। এবং যদি আপনি শর্টস ভিডিও দিয়ে করতে চান তাহলে আপনার 3 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে লাস্ট 365 দিনের মধ্যে। তাহলেই আপনি আপনার চ্যানেলটি হাফ মনিটাইজেশন করতে পারবেন। তারপর যখন আবার ফুল মনিটাইজেশন হবে তখন আপনি যাবতীয় সব কিছু করতে পারবেন। এইবার কথা হচ্ছে হাফ মনিটাইজেশন করার পর কি কি অন করতে পারবেন আপনি। প্রথমত, আপনি অন করতে পারবেন সুপার থ্যাঙ্কস থেকে পয়সা ইনকাম করতে পারবেন। তাছাড়া সুপার চ্যাট এইগুলো দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। তাছাড়া আপনার ভিডিওতে অ্যাড আসবে না কিংবা শর্টস ভিডিওতে অ্যাড আসবে না। যখন ফুল মনিটাইজ হয়ে যাবে তখন আপনি অ্যাড থেকে পয়সা ইনকাম করতে পারবেন। এবার এই যে হাফ মনিটাইজেশন অন হলে এর ফ্যাসিলিটি কি কি আছে বা এর ক্রাইটেরিয়া কি কি পূরণ করতে হবে। প্রথমত আমি বলে নিলাম যে 500 সাবস্ক্রাইবার এবং 3000 পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হলে তবেই আপনি হাফ মনিটাইজেশন অন করতে পারবেন। এবং যদি শর্টস ভিডিও থেকে করতে চান তাহলে লাস্ট 365 দিনের মধ্যে আপনার 3 মিলিয়ন ভিউজ লাগবে, তার মানে 30 লক্ষ ভিউজ লাগবে। তাহলেই আপনি হাফ মনিটাইজেশন অন করতে পারবেন। আর ফুল মনিটাইজেশন করতে গেলে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, আর শর্টস ভিডিও থেকে করলে 10 মিলিয়ন ভিউজ মানে 1 কোটি ভিউজ লাগবে লাস্ট 365 দিনের মধ্যে। তারপর আপনি কীভাবে ইনকাম করতে পারবেন যদি শর্টস আপনার হাফ মনিটাইজেশন অন হয়ে যায়। ওই যে প্রথমেই বললাম যে আপনি সুপার থ্যাঙ্কস, সুপার চ্যাট এইসব ক্ষেত্র থেকে আপনি ইনকাম করতে পারবেন। আর সুপার থ্যাঙ্কস বা সুপার চ্যাট থেকে তেমন কোনো ইনকাম হয় না। সুপার চ্যাট মানে কি, কেউ আপনাকে যখন কোনো কমেন্টস করলো তখন আপনাকে কেউ পয়সা কিংবা টাকা গিফট করলো। আর সুপার থ্যাঙ্কসও তাই, সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনাকে কিছু কেউ ডোনেট করতে পারবে। আর যখনই আপনার চ্যানেলটি ফুল মনিটাইজ হয়ে যাবে তখন আপনি ইউটিউব থেকে অ্যাডসেন্স থেকে পয়সা পাবেন। আপনার ভিডিওতে অ্যাড আসবে, সেই অ্যাডের উপরে আপনি পয়সা পেয়ে যাবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত ফুল মনিটাইজ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাডের পয়সা পাবেন না। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু সুপার হিট বাংলা ভাওয়াইয়া গান নিয়ে। তাছাড়া কিছু বিভিন্ন টাইপের গান আছে, আশা করি আপনাদের গানগুলো ভালো লাগবে। অবশ্যই আপনাদের ভালো লাগার জন্য আজকের এই গানগুলো আমি আপলোড দিলাম। আর ভিডিওটি শেষ করার আগে আরও কিছু কথা বলতে চাই। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা আমার ভিডিও ডাউনলোড করেন, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিও ডাউনলোড করুন, আমার কোনো অসুবিধা নেই। সেই ভিডিওগুলো যেন পুরনো ভিডিও হয়, কোনো নতুন ভিডিও ডাউনলোড করবেন না এবং থাম্বনেলটি ডাউনলোড করবেন না।
আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে দেখেছি যারা আমি যে ভিডিওটি আজকে আপলোড দিলাম সেই ভিডিওটি তারা ডাউনলোড করে তাদের চ্যানেলে রিআপলোড দিচ্ছেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা আমার ভিডিও আপনারা ডাউনলোড করুন, কিন্তু পুরনো অনেক ভিডিও আছে, আমার প্রায় 700-800 ভিডিও আছে, সেখান থেকে আপনারা নিয়ে ডাউনলোড করুন। আজকে যে ভিডিওটি আপলোড দিলাম সেই ভিডিওটি আশা করি আপনারা ডাউনলোড করবেন না। তাছাড়া অনেক ভিউয়ার্স আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, কমেন্টস করবেন। যদি লাইক করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টস করলে অসুবিধা হলে লাইক করবেন। আর আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে, যে গানগুলো আপনারা খুঁজে পাচ্ছেন না কিন্তু আপনাদের গানগুলো শুনতে ইচ্ছা করছে, অবশ্যই কমেন্টস করবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই আমি সেই গানগুলো আপলোড দেবো। এই কথাগুলো আমি প্রতিটি ভিডিওতেই বলি। আর ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলি, অনেকে আমার সাথে যোগাযোগ করেন, প্রতিদিন ইনবক্সে আমার সাথে অনেকের সাথে কথা হয়। তাই যদি আপনারা আমার ইনবক্সে আসতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। তারপর আপনারা আমার ইনবক্সে আসুন। আপনাদের যে কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধানের জন্য যতটা সম্ভব আমি অবশ্যই হেল্প করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তাছাড়া আজকে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়টি হচ্ছে অ্যাডসেন্স এখন পর্যন্ত মেল পাঠায়নি। 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ হয়ে গেছে, সবাই মেল পেয়ে গেছে, পেমেন্টের মেল, দেশে মেল নয়। 21 তারিখ সবাই পেমেন্ট পান, আমরা 21 তারিখ কিংবা 22 তারিখ। সেই 22 তারিখ ওভার হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত অনেকেই মেল পাননি। সেরকম যদি আপনাদের হয়ে থাকে তাহলে কি কারণে মেল পাননি? নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। 21 তারিখ হয়ে গেল, 22 তারিখ হয়ে গেল, সবাই 22 তারিখের মধ্যে সবাই মোটামুটি মেল পেয়ে যান, কিন্তু কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা এখন পর্যন্ত মেল পাননি, টাকার মেল বা পেমেন্টের মেল। 21 তারিখ একটি মেল পাঠায় ইউটিউব বা অ্যাডসেন্স যে আমরা আপনাকে একটি পেমেন্ট পাঠিয়েছি, আপনি যদি 5 দিনের মধ্যে কোনো পেমেন্ট না পেয়ে থাকেন তাহলে আপনি আপনার ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন। এই ধরনের একটি মেল ইউটিউব পাঠায়। এইবার এই মেল যদি না পান, আপনি এই মেল না আসলে আপনি পেমেন্টও পাবেন না, আপনার অ্যাকাউন্টে পেমেন্টও ঢুকবে না। কিন্তু মেল কেন আসেনি, কী কারণে মেল আসলো না, আজকে আমি এই নিয়ে ডিসকাস করব আপনাদের সাথে যে মেল কেন আসে না। প্রথমত, যদি মেল না আসে তাহলে ধরে নিতে হবে যে আপনার অ্যাডসেন্সে কোনো প্রবলেম আছে। আপনি যখন অ্যাডসেন্সটি তৈরি করেছেন সেখানে আপনি নিশ্চয়ই কোনো ভুল চুক করেছেন যে কারণে আপনার মেল এখন পর্যন্ত আসেনি। তাহলে এবার কীভাবে চেক করবেন? আপনি অ্যাডসেন্সে যাবেন, অ্যাডসেন্সে গিয়ে আপনি যেখানে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করা হয় সেখানে গিয়ে নতুন করে একেবারে সব কিছু চেক করে দেখবেন যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে কিনা, আইএফসি কোড নাম্বার ঠিক আছে কিনা, সুইফট কোড ঠিক আছে কিনা, সব কিছু ডিটেলস, এবং আপনি কাউন্ট্রি ঠিক করেছেন কিনা। তাছাড়া প্রথমেই একটি অপশন আছে ইন্ডিভিজুয়াল এবং বিজনেস, সেখানে আপনি ইন্ডিভিজুয়াল করেছেন না বিজনেস করেছেন, একেবারে ডিটেলস সব কিছু আপনি চেক করে দেখবেন সেখানে আপনার কোনো না কোনো অবশ্যই ভুল আছে। আর যদি ভুল না থাকে তাহলে মেনে নিতে হবে যে ইউটিউবের ভুল, কিন্তু ইউটিউবের কোনো ভুল নেই। আপনি যদি এখন পর্যন্ত মেল না পেয়ে থাকেন আর যদি মেল পেয়ে থাকেন তাহলে কোনো প্রবলেম নেই। এখানে ধরে নিতে হবে যারা যারা মেল পাননি তাদের চ্যানেলে অবশ্যই বা অ্যাডসেন্সে কোনো প্রবলেম আছে, সেই প্রবলেমটি সলভ করতে হবে। সেই প্রবলেম সলভ কীভাবে হবে? আপনার অ্যাডসেন্সে যেতে হবে, অ্যাডসেন্সে গিয়ে যেখানে পেমেন্ট মেথড আছে সেই পেমেন্ট মেথডে গিয়ে যেখানে থেকে ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করা হয় সেখানে যেতে হবে।
সেখানে গিয়ে আপনি পুরো ডিটেলস দেখতে পারবেন, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন, আপনার নামও দেখতে পারবেন, ঠিকানাও দেখতে পারবেন, এবং আইএফসি কোড এবং সুইফট কোড এই সব ঠিক আছে কিনা আপনি দেখে চেক করে দিতে পারবেন। তারপরে অবশ্যই আপনি পেমেন্ট পাবেন। আর যদি মেল চলে আসে, যদি মেল আসে অথচ পেমেন্ট পাননি, এরকম সমস্যা অনেকেরই আছে যে মেল চলে আসছে কিন্তু এখন পর্যন্ত পেমেন্ট পাননি। মেল যদি চলে আসে তাহলে ধরে নিতে হবে আপনার অ্যাকাউন্ট ওকে আছে, কোনো প্রবলেম নেই অ্যাকাউন্টে। এইবার অনেক ক্ষেত্রে পেমেন্ট লেট হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে, যেমন সরকারি যে ব্যাংকগুলো আছে, গভর্নমেন্ট ব্যাংক, সেই ব্যাংকগুলোয় অনেক সময় অনেক দেরি হয়। কারো কারো তো পরের মাসে 6-7 তারিখ লেগে যায়। আমার তো সেকেন্ড পেমেন্ট পেতে ফার্স্ট পেমেন্ট আমি 26 তারিখ পেয়েছি, কিন্তু সেকেন্ড পেমেন্ট পরের মাসের 18 তারিখ গিয়ে পেয়েছি। তখন বিশাল চিন্তা হয়, টেনশন হয় যে পেমেন্ট ঢুকলো না কেন, কী কারণে, কী ভুল, কিংবা তাহলে অ্যাডসেন্স কি পয়সা খেয়ে নিল, ইউটিউব আমাদের পয়সা মেরে দিল, দেবে না, এরকম বিভিন্ন রকম চিন্তাধারা তখন মাথায় আসে। কিন্তু আমি 18 তারিখ গিয়ে পেমেন্ট পেয়েছি। যদি আপনি মেল পান, ধরে নেবেন যে আপনি অবধারিত পেমেন্ট আপনার ঠিক আসবেই, আজ না হোক কাল আসবে, আপনার অ্যাডসেন্সে কোনো প্রবলেম নেই, আপনার সব কিছু ওকে আছে। এইবার যদি না আসে, অনেক সময় কী হয়, প্রথম পেমেন্ট অনেক সময় দেরি হয়। তাছাড়া সরকারি ব্যাংকগুলো অনেক দেরি করে, তারা সঠিকভাবে কাজ করে না, গাফিলতি দেয় সরকারি স্টাফরা, যে কারণে দেরি হয়। কিন্তু আপনার যদি অ্যাকাউন্ট পাবলিক ব্যাংক হয়ে থাকে, যেমন অ্যাক্সিস ব্যাংক, আইএফডিসি ব্যাংক, এইসব ব্যাংকগুলো যদি হয় তাহলে আপনার পেমেন্ট মানে একদিন কি দুদিনের মধ্যে চলে আসবে, কোনো প্রবলেম হবে না। আর সরকারি অ্যাকাউন্ট হলে, ব্যাংক হলে আপনার কিছুদিন দেরি করতে হবে। তবে মেল যদি আসে, ইউটিউব টাকা ঠিক আপনাকে পাঠিয়ে দেবে, টাকা পাঠিয়েও দিয়েছে, আপনি পেমেন্ট যথারীতি সময় পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। আজ না হোক কাল, কাল না হোক পরশু, কিংবা তারপর দিন অবশ্যই পেয়ে যাবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু বাছাই করা সুপার হিট কিছু ভাওয়াইয়া গান নিয়ে। অসাধারণ কিছু রাজবংশী, উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান। এই গানগুলো জনপ্রিয়তা এখন খুবই জনপ্রিয়তা, প্রচুর পরিমাণে দর্শকরা সাপোর্ট করছেন এই গানগুলোকে, আর শুনতেও খুবই ভালো লাগে। উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান সত্যিকারই মাটির সুর, অসাধারণ সুর, অসাধারণ কথা, অসাধারণ গান, যে কারণে এত জনপ্রিয়তা এই ভাওয়াইয়া গানে। তেমনই কিছু বাছাই করা আজকে আপনাদের সামনে কিছু ভাওয়াইয়া গান নিয়ে আসলাম। তাছাড়া ইউটিউব সম্বন্ধে বিভিন্ন রকম আলোচনা হলো, যে আমি পেমেন্ট নিয়ে বললাম, তাছাড়া ইউটিউবের আরও কিছু সমস্যা আছে, সেই নিয়ে কথা বলবো আজকে। ভিডিওটি এখানে শেষ করার আগে আরও কিছু কথা বলতে চাই। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন, ভিডিও ডাউনলোড করেন, তাদের চ্যানেলে তারা ডাউনলোড করে রিআপলোড দিচ্ছেন, আমার থাম্বনেল পর্যন্ত ডাউনলোড করছেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আমার থাম্বনেলতেই ডাউনলোড করবেন না। আমার ভিডিও আপনারা ডাউনলোড করে নিন, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু থাম্বনেল ডাউনলোড করবেন না। তাতে আপনারও প্রবলেম হবে, আমারও প্রবলেম হবে। আর অনেকেই আছেন যারা ইনবক্সে এসে যোগাযোগ করেন। আপনারা যদি ইনবক্সে এসে যোগাযোগ করতে চান তাহলে ভিডিওটি দেখুন, ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার করুন। তারপরে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমি সেই সমস্যা সমাধানের জন্য যতটা সম্ভব আমি অবশ্যই হেল্প করি। আমি আরেকটি কথা বলিনি, আমি কোনো সময় কারোর চ্যানেলের অ্যাক্সেস নিই না। আপনাদের কোনো সমস্যা হলে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন, সেই দেখে আপনাদের কি প্রয়োজন পড়লে ভিডিও কলের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো যে কোথায় কোন সেটিংস করতে হবে, কীভাবে করতে হবে। যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই আপনারা আসতে পারেন, কিন্তু তার আগে আপনারা আমার ভিডিওটি দেখে লাইক, সাবস্ক্রাইব করুন, তারপরে কমেন্টস করুন, আসুন, অবশ্যই হেল্প পাবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আরেকটি কথা, আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে, যে গানগুলো খুঁজে পাচ্ছেন না, ইউটিউবে অনেক সার্চ করেছেন কিন্তু পাচ্ছেন না, দেখবেন
অবশ্যই কমেন্টস করবেন। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই আমি আপলোড করব। আজকে তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ইউটিউব চ্যানেল হাফ মনিটাইজেশন হলে কি কি এনাবেল করা যায় বা কি কি ফ্যাসিলিটি আছে এবং কোন কোন ক্রাইটেরিয়া পূরণ করতে হয়, আজকে আমি এই নিয়ে ডিসকাস করব যে ইউটিউবে হাফ মনিটাইজেশন করতে গেলে কি কি করতে হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউব চ্যানেল হাফ মনিটাইজেশন যদি হয়ে যায় তাহলে কি কি সেটিংস অন করতে হয়, তাছাড়া হাফ মনিটাইজেশন অন হলে কি কি ফ্যাসিলিটি পাওয়া যায় এবং হাফ মনিটাইজেশন করতে গেলে কি কি ক্রাইটেরিয়া পূরণ করতে হয়, আজকে আমি এই নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব যে ইউটিউব চ্যানেল হাফ মনিটাইজেশন হয়ে যাওয়ার পর কোন কোন সেটিংসগুলো অন করতে হয়। প্রথমত, যদি আপনার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার এবং 3000 পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হয় তখন আপনি ইউটিউব চ্যানেল হাফ মনিটাইজেশন অন করতে পারবেন। আর যদি শর্টস ভিডিও দিয়ে করতে চান তাহলে আপনার 3 মিলিয়ন ভিউজ লাগবে লাস্ট 365 দিনের মধ্যে। তার মানে লাস্ট 365 দিনের মধ্যে আপনার 500 সাবস্ক্রাইবার, হাফ মনিটাইজেশন কমপ্লিট করার জন্য 500 সাবস্ক্রাইব এবং 3000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়। এবং যদি আপনি শর্টস ভিডিও দিয়ে করতে চান তাহলে আপনার 3 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে লাস্ট 365 দিনের মধ্যে। তাহলেই আপনি আপনার চ্যানেলটি হাফ মনিটাইজেশন করতে পারবেন। তারপর যখন আবার ফুল মনিটাইজেশন হবে তখন আপনি যাবতীয় সব কিছু করতে পারবেন। এইবার কথা হচ্ছে হাফ মনিটাইজেশন করার পর কি কি অন করতে পারবেন আপনি। প্রথমত আপনি অন করতে পারবেন সুপার থ্যাঙ্কস থেকে পয়সা ইনকাম করতে পারবেন। তাছাড়া সুপার চ্যাট এইগুলো দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। তাছাড়া আপনার ভিডিওতে অ্যাড আসবে না, কিংবা শর্টস ভিডিওতে অ্যাড আসবে না। যখন ফুল মনিটাইজ হয়ে যাবে তখন আপনি অ্যাড থেকে পয়সা ইনকাম করতে পারবেন। এবার এই যে হাফ মনিটাইজেশন অন হলে এর ফ্যাসিলিটি কি কি আছে বা এর ক্রাইটেরিয়া কি কি পূরণ করতে হবে। প্রথমত আমি বলে নিলাম যে 500 সাবস্ক্রাইবার এবং 3000 পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হলে তবেই আপনি হাফ মনিটাইজেশন অন করতে পারবেন। এবং যদি শর্টস ভিডিও থেকে করতে চান তাহলে লাস্ট 365 দিনের মধ্যে আপনার 3 মিলিয়ন ভিউজ লাগবে, তার মানে 30 লক্ষ ভিউজ লাগবে। তাহলেই আপনি হাফ মনিটাইজেশন অন করতে পারবেন। আর ফুল মনিটাইজেশন করতে গেলে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, আর শর্টস ভিডিও থেকে করলে 10 মিলিয়ন ভিউজ, মানে 1 কোটি ভিউজ লাগবে লাস্ট 365 দিনের মধ্যে। তারপর আপনি কীভাবে ইনকাম করতে পারবেন যদি শর্টস আপনার হাফ মনিটাইজেশন অন হয়ে যায়। ওই যে প্রথমেই বললাম যে আপনি সুপার থ্যাঙ্কস, সুপার চ্যাট এইসব ক্ষেত্র থেকে আপনি ইনকাম করতে পারবেন। আর সুপার থ্যাঙ্কস বা সুপার চ্যাট থেকে তেমন কোনো ইনকাম হয় না। সুপার চ্যাট মানে কি, কেউ আপনাকে যখন কোনো কমেন্টস করলো তখন আপনাকে কেউ পয়সা কিংবা টাকা গিফট করলো। আর সুপার থ্যাঙ্কসও তাই, সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনাকে কিছু কেউ ডোনেট করতে পারবে। আর যখনই আপনার চ্যানেলটি ফুল মনিটাইজ হয়ে যাবে তখন আপনি ইউটিউব থেকে অ্যাডসেন্স থেকে পয়সা পাবেন। আপনার ভিডিওতে অ্যাড আসবে, সেই অ্যাডের উপরে আপনি পয়সা পেয়ে যাবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত ফুল মনিটাইজ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাডের পয়সা পাবেন না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু সুপারহিট বাংলা ভাওয়াইয়া গান নিয়ে। তাছাড়া কিছু বিভিন্ন টাইপের গান আছে, আশা করি আপনাদের গানগুলো ভালো লাগবে। অবশ্যই আপনাদের ভালো লাগার জন্য আজকের এই গানগুলো আমি আপলোড দিলাম। আর ভিডিওটি শেষ করার আগে আরও কিছু কথা বলতে চাই। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা
আমার ভিডিও ডাউনলোড করেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিও ডাউনলোড করুন, আমার কোনো অসুবিধা নেই। সেই ভিডিওগুলো যেন পুরনো ভিডিও হয়, কোনো নতুন ভিডিও ডাউনলোড করবেন না এবং থাম্বনেলটি ডাউনলোড করবেন না। আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে দেখেছি যারা আমি যে ভিডিওটি আজকে আপলোড দিলাম সেই ভিডিওটি তারা ডাউনলোড করে তাদের চ্যানেলে রিআপলোড দিচ্ছেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা আমার ভিডিও আপনারা ডাউনলোড করুন, কিন্তু পুরনো অনেক ভিডিও আছে, আমার প্রায় 700-800 ভিডিও আছে, সেখান থেকে আপনারা নিয়ে ডাউনলোড করুন। আজকে যে ভিডিওটি আপলোড দিলাম সেই ভিডিওটি আশা করি আপনারা ডাউনলোড করবেন না। তাছাড়া অনেক ভিউয়ার্স আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, কমেন্টস করবেন। যদি লাইক করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টস করলে অসুবিধা হলে লাইক করবেন। আর আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে, যে গানগুলো আপনারা খুঁজে পাচ্ছেন না কিন্তু আপনাদের গানগুলো শুনতে ইচ্ছা করছে, অবশ্যই কমেন্টস করবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই আমি সেই গানগুলো আপলোড দেবো। এই কথাগুলো আমি প্রতিটি ভিডিওতেই বলি। আর ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলি, অনেকে আমার সাথে যোগাযোগ করেন, প্রতিদিন ইনবক্সে আমার সাথে অনেকের সাথে কথা হয়। তাই যদি আপনারা আমার ইনবক্সে আসতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। তারপর আপনারা আমার ইনবক্সে আসুন। আপনাদের যে কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধানের জন্য যতটা সম্ভব আমি অবশ্যই হেল্প করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তাছাড়া আজকে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়টি হচ্ছে অ্যাডসেন্স এখন পর্যন্ত মেল পাঠায়নি। 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ হয়ে গেছে, সবাই মেল পেয়ে গেছে, পেমেন্টের মেল, দেশে মেল নয়। 21 তারিখ সবাই পেমেন্ট পান, আমরা 21 তারিখ কিংবা 22 তারিখ। সেই 22 তারিখ ওভার হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত অনেকেই মেল পাননি। সেরকম যদি আপনাদের হয়ে থাকে তাহলে কি কারণে মেল পাননি? নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ রং বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। 21 তারিখ হয়ে গেল, 22 তারিখ হয়ে গেল, সবাই 22 তারিখের মধ্যে সবাই মোটামুটি মেল পেয়ে যান, কিন্তু কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা এখন পর্যন্ত মেল পাননি, টাকার মেল বা পেমেন্টের মেল। 21 তারিখ একটি মেল পাঠায় ইউটিউব বা অ্যাডসেন্স যে আমরা আপনাকে একটি পেমেন্ট পাঠিয়েছি, আপনি যদি 5 দিনের মধ্যে কোনো পেমেন্ট না পেয়ে থাকেন তাহলে আপনি আপনার ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন। এই ধরনের একটি মেল ইউটিউব পাঠায়। এইবার এই মেল যদি না পান, আপনি এই মেল না আসলে আপনি পেমেন্টও পাবেন না, আপনার অ্যাকাউন্টে পেমেন্টও ঢুকবে না। কিন্তু মেল কেন আসেনি, কী কারণে মেল আসলো না, আজকে আমি এই নিয়ে ডিসকাস করব আপনাদের সাথে যে মেল কেন আসে না। প্রথমত, যদি মেল না আসে তাহলে ধরে নিতে হবে যে আপনার অ্যাডসেন্সে কোনো প্রবলেম আছে। আপনি যখন অ্যাডসেন্সটি তৈরি করেছেন সেখানে আপনি নিশ্চয়ই কোনো ভুল চুক করেছেন যে কারণে আপনার মেল এখন পর্যন্ত আসেনি। তাহলে এবার কীভাবে চেক করবেন? আপনি অ্যাডসেন্সে যাবেন, অ্যাডসেন্সে গিয়ে আপনি যেখানে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করা হয় সেখানে গিয়ে নতুন করে একেবারে সব কিছু চেক করে দেখবেন যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে কিনা, আইএফসি কোড নাম্বার ঠিক আছে কিনা, সুইফট কোড ঠিক আছে কিনা, সব কিছু ডিটেলস, এবং আপনি কাউন্ট্রি ঠিক করেছেন কিনা। তাছাড়া প্রথমেই একটি অপশন আছে ইন্ডিভিজুয়াল এবং বিজনেস, সেখানে আপনি ইন্ডিভিজুয়াল করেছেন না বিজনেস করেছেন, একেবারে ডিটেলস সব কিছু আপনি চেক করে দেখবেন সেখানে আপনার কোনো না কোনো অবশ্যই ভুল আছে। আর যদি ভুল না থাকে তাহলে মেনে নিতে হবে যে ইউটিউবের ভুল, কিন্তু ইউটিউবের কোনো ভুল নেই। আপনি যদি এখন পর্যন্ত মেল না পেয়ে থাকেন আর যদি মেল পেয়ে থাকেন তাহলে কোনো প্রবলেম নেই। এখানে ধরে নিতে হবে যারা যারা মেল পাননি তাদের চ্যানেলে অবশ্যই বা অ্যাডসেন্সে কোনো প্রবলেম আছে। সেই প্রবলেমটি
সলভ করতে হবে। সেই প্রবলেম সলভ কীভাবে হবে, আপনার অ্যাডসেন্সে যেতে হবে। অ্যাডসেন্সে গিয়ে যেখানে পেমেন্ট মেথড আছে, সেই পেমেন্ট মেথডে গিয়ে যেখানে থেকে ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করা হয় সেখানে যেতে হবে। সেখানে গিয়ে আপনি পুরো ডিটেলস দেখতে পারবেন, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন, আপনার নামও দেখতে পারবেন, ঠিকানাও দেখতে পারবেন, এবং আইএফসি কোড এবং সুইফট কোড এই সব ঠিক আছে কিনা আপনি দেখে চেক করে দিতে পারবেন। তারপরে অবশ্যই আপনি পেমেন্ট পাবেন। আর যদি মেল চলে আসে, যদি মেল আসে অথচ পেমেন্ট পাননি, এরকম সমস্যা অনেকেরই আছে যে মেল চলে আসছে কিন্তু এখন পর্যন্ত পেমেন্ট পাননি। মেল যদি চলে আসে তাহলে ধরে নিতে হবে আপনার অ্যাকাউন্ট ওকে আছে, কোনো প্রবলেম নেই অ্যাকাউন্টে। এইবার অনেক ক্ষেত্রে পেমেন্ট লেট হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে, যেমন সরকারি যে ব্যাংকগুলো আছে, গভর্নমেন্ট ব্যাংক, সেই ব্যাংকগুলোয় অনেক সময় অনেক দেরি হয়। কারো কারো তো পরের মাসে 6-7 তারিখ লেগে যায়। আমার তো সেকেন্ড পেমেন্ট পেতে ফার্স্ট পেমেন্ট আমি 26 তারিখ পেয়েছি, কিন্তু সেকেন্ড পেমেন্ট পরের মাসের 18 তারিখ গিয়ে পেয়েছি। তখন বিশাল চিন্তা হয়, টেনশন হয় যে পেমেন্ট ঢুকলো না কেন, কী কারণে, কী ভুল, কী পাতালে অ্যাডসেন্স কি পয়সা খেয়ে নিল, ইউটিউব আমাদের পয়সা মেরে দিল, দেবে না, এরকম বিভিন্ন রকম চিন্তাধারা তখন মাথায় আসে। কিন্তু আমি 18 তারিখ গিয়ে পেমেন্ট পেয়েছি। যদি আপনি মেল পান, ধরে নেবেন যে আপনি অবধারিত পেমেন্ট আপনার ঠিক আসবেই, আজ না হোক কাল আসবে, আপনার অ্যাডসেন্সে কোনো প্রবলেম নেই, আপনার সব কিছু ওকে আছে। এইবার যদি না আসে, অনেক সময় কী হয়, প্রথম পেমেন্ট অনেক সময় দেরি হয়। তাছাড়া সরকারি ব্যাংকগুলো অনেক দেরি করে, তারা সঠিকভাবে কাজ করে না, গাফিলতি দেয় সরকারি স্টাফরা, যে কারণে দেরি হয়। কিন্তু আপনার যদি অ্যাকাউন্ট পাবলিক ব্যাংক হয়ে থাকে, যেমন অ্যাক্সিস ব্যাংক, আইএফডিসি ব্যাংক, এইসব ব্যাংকগুলো যদি হয় তাহলে আপনার পেমেন্ট মানে একদিন কি দুদিনের মধ্যে চলে আসবে, কোনো প্রবলেম হবে না। আর সরকারি অ্যাকাউন্ট হলে, ব্যাংক হলে আপনার কিছুদিন দেরি করতে হবে। তবে মেল যদি আসে, ইউটিউব টাকা ঠিক আপনাকে পাঠিয়ে দেবে, টাকা পাঠিয়েও দিয়েছে, আপনি পেমেন্ট যথারীতি সময় পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। আজ না হোক কাল, কাল না হোক পরশু, কিংবা তারপর দিন অবশ্যই পেয়ে যাবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু বাছাই করা সুপার হিট কিছু ভাওয়াইয়া গান নিয়ে। অসাধারণ কিছু রাজবংশী, উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান। এই গানগুলোর জনপ্রিয়তা এখন খুবই জনপ্রিয়তা, প্রচুর পরিমাণে দর্শকরা সাপোর্ট করছেন এই গানগুলোকে, আর শুনতেও খুবই ভালো লাগে। উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান সত্যিকারই মাটির সুর, অসাধারণ সুর, অসাধারণ কথা, অসাধারণ গান, যে কারণে এত জনপ্রিয়তা এই ভাওয়াইয়া গানে। তেমনই কিছু বাছাই করা আজকে আপনাদের সামনে কিছু ভাওয়াইয়া গান নিয়ে আসলাম। তাছাড়া ইউটিউব সম্বন্ধে বিভিন্ন রকম আলোচনা হলো, যে আমি পেমেন্ট নিয়ে বললাম, তাছাড়া ইউটিউবের আরও কিছু সমস্যা আছে, সেই নিয়ে কথা বলবো আজকে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ইউটিউব চ্যানেল হাফ মনিটাইজেশন হলে কি কি এনাবেল করা যায়, বা কি কি ফ্যাসিলিটি আছে, এবং কোন কোন ক্রাইটেরিয়া পূরণ করতে হয়, আজকে আমি এই নিয়ে ডিসকাস করব যে ইউটিউবে হাফ মনিটাইজেশন করতে গেলে কি কি করতে হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউব চ্যানেল হাফ মনিটাইজেশন যদি হয়ে যায় তাহলে কি কি সেটিংস অন করতে হয়, তাছাড়া হাফ মনিটাইজেশন অন হলে কি কি ফ্যাসিলিটি পাওয়া যায়, এবং হাফ মনিটাইজেশন করতে গেলে কি কি ক্রাইটেরিয়া পূরণ করতে হয়, আজকে আমি এই নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব যে ইউটিউব চ্যানেল হাফ মনিটাইজেশন হয়ে যাওয়ার পর কোন কোন সেটিংসগুলো অন করতে হয়। প্রথমত, যদি আপনার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার এবং 3000 পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হয়, তখন আপনি
ইউটিউব চ্যানেল হাফ মনিটাইজেশন অন করতে পারবেন। আর যদি শর্টস ভিডিও দিয়ে করতে চান তাহলে আপনার 3 মিলিয়ন ভিউজ লাগবে লাস্ট 365 দিনের মধ্যে। তার মানে লাস্ট 365 দিনের মধ্যে আপনার 500 সাবস্ক্রাইবার। হাফ মনিটাইজেশন কমপ্লিট করার জন্য 500 সাবস্ক্রাইব এবং 3000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়। এবং যদি আপনি শর্টস ভিডিও দিয়ে করতে চান তাহলে আপনার 3 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে লাস্ট 365 দিনের মধ্যে। তাহলেই আপনি আপনার চ্যানেলটি হাফ মনিটাইজেশন করতে পারবেন। তারপর যখন আবার ফুল মনিটাইজেশন হবে তখন আপনি যাবতীয় সব কিছু করতে পারবেন। এইবার কথা হচ্ছে হাফ মনিটাইজেশন করার পর কী কী অন করতে পারবেন আপনি। প্রথমত আপনি অন করতে পারবেন সুপার থ্যাঙ্কস থেকে পয়সা ইনকাম করতে পারবেন। তাছাড়া সুপার চ্যাট এইগুলো দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। তাছাড়া আপনার ভিডিওতে অ্যাড আসবে না, কিংবা শর্টস ভিডিওতে অ্যাড আসবে না। যখন ফুল মনিটাইজ হয়ে যাবে তখন আপনি অ্যাড থেকে পয়সা ইনকাম করতে পারবেন। এবার এই যে হাফ মনিটাইজেশন অন হলে এর ফ্যাসিলিটি কী কী আছে বা এর ক্রাইটেরিয়া কী কী পূরণ করতে হবে। প্রথমত আমি বলে নিলাম যে 500 সাবস্ক্রাইবার এবং 3000 পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হলে তবেই আপনি হাফ মনিটাইজেশন অন করতে পারবেন। এবং যদি শর্টস ভিডিও থেকে করতে চান তাহলে লাস্ট 365 দিনের মধ্যে আপনার 3 মিলিয়ন ভিউজ লাগবে। তার মানে 30 লক্ষ ভিউজ লাগবে, তাহলেই আপনি হাফ মনিটাইজেশন অন করতে পারবেন। আর ফুল মনিটাইজেশন করতে গেলে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, আর শর্টস ভিডিও থেকে করলে 10 মিলিয়ন ভিউজ, মানে 1 কোটি ভিউজ লাগবে লাস্ট 365 দিনের মধ্যে। তারপর আপনি কীভাবে ইনকাম করতে পারবেন যদি শর্টস আপনার হাফ মনিটাইজেশন অন হয়ে যায়। ওই যে প্রথমেই বললাম যে আপনি সুপার থ্যাঙ্কস, সুপার চ্যাট এইসব ক্ষেত্র থেকে আপনি ইনকাম করতে পারবেন। আর সুপার থ্যাঙ্কস বা সুপার চ্যাট থেকে তেমন কোনো ইনকাম হয় না। সুপার চ্যাট মানে কি, কেউ আপনাকে যখন কোনো কমেন্টস করলো তখন আপনাকে কেউ পয়সা কিংবা টাকা গিফট করলো। আর সুপার থ্যাঙ্কসও তাই, সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনাকে কিছু কেউ ডোনেট করতে পারবে। আর যখনই আপনার চ্যানেলটি ফুল মনিটাইজ হয়ে যাবে তখন আপনি ইউটিউব থেকে অ্যাডসেন্স থেকে পয়সা পাবেন। আপনার ভিডিওতে অ্যাড আসবে, সেই অ্যাডের উপরে আপনি পয়সা পেয়ে যাবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত ফুল মনিটাইজ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাডের পয়সা পাবেন না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু সুপার হিট বাংলা ভাওয়াইয়া গান নিয়ে। তাছাড়া কিছু বিভিন্ন টাইপের গান আছে, আশা করি আপনাদের গানগুলো ভালো লাগবে। অবশ্যই আপনাদের ভালো লাগার জন্য আজকের এই গানগুলো আমি আপলোড দিলাম। আর ভিডিওটি শেষ করার আগে আরও কিছু কথা বলতে চাই। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা আমার ভিডিও ডাউনলোড করেন, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিও ডাউনলোড করুন, আমার কোনো অসুবিধা নেই। সেই ভিডিওগুলো যেন পুরনো ভিডিও হয়, কোনো নতুন ভিডিও ডাউনলোড করবেন না এবং থাম্বনেলটি ডাউনলোড করবেন না। আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে দেখেছি যারা আমি যে ভিডিওটি আজকে আপলোড দিলাম সেই ভিডিওটি তারা ডাউনলোড করে তাদের চ্যানেলে রিআপলোড দিচ্ছেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা আমার ভিডিও আপনারা ডাউনলোড করুন, কিন্তু পুরনো অনেক ভিডিও আছে, আমার প্রায় 700-800 ভিডিও আছে, সেখান থেকে আপনারা নিয়ে ডাউনলোড করুন। আজকে যে ভিডিওটি আপলোড দিলাম সেই ভিডিওটি আশা করি আপনারা ডাউনলোড করবেন না। তাছাড়া অনেক ভিউয়ার্স আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, কমেন্টস করবেন। যদি লাইক করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টস করলে অসুবিধা হলে লাইক করবেন। আর আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে, যে গানগুলো আপনারা খুঁজে পাচ্ছেন না কিন্তু আপনাদের গানগুলো শুনতে ইচ্ছা করছে, অবশ্যই কমেন্টস করবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই আমি সেই গানগুলো আপলোড দেবো। এই কথাগুলো আমি প্রতিটি ভিডিওতেই বলি। আর ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলি, অনেকে আমার সাথে যোগাযোগ করেন, প্রতিদিন
ইনবক্সে আমার সাথে অনেকের সাথে কথা হয়। তাই যদি আপনারা আমার ইনবক্সে আসতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। তারপর আপনারা আমার ইনবক্সে আসুন। আপনাদের যে কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধানের জন্য যতটা সম্ভব আমি অবশ্যই হেল্প করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।